নমস্কার বন্ধুরা, পাট শাকের মধ্যে ১ চামচ মসুর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা পাট শাক খেতে পছন্দ করে না তাদের যদি একবার এই রান্নাটা করে খাওয়ানো যায়, সত্যি বলছি এই রেসিপিটা বারবার খেতে চাইবে। গরম ভাতে দারুণ লাগে পাট শাকের এই রেসিপি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ১ আটি নিয়ে নিয়েছি পাট শাক। শাকগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে নিচ্ছি। দেখুন পাট পাতার যে মাঝ বরাবর শিরাটা রয়েছে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পাট পাতাগুলোকে ঠিক কিভাবে বেছে নিচ্ছি আমি। এইরকম ভাবে সমস্ত পাট পাতাগুলোকে বেছে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা দেখুন এইরকম ভাবে আমি পাট পাতার শিরাগুলোকে বাদ দিয়ে নিয়ে সুন্দর করে পাট শাকগুলোকে বেছে নিচ্ছি। আর একেবারে আগার দিকে যে কচি কচি পাতাগুলো রয়েছে সেগুলোর আর শিরা ফেলে দেওয়ার দরকার নেই, একটু বড় বড় পাতা যেগুলো রয়েছে সেগুলোরই আমি শিরাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা দেখুন এইরকম ভাবে আমি সমস্ত পাট শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়েও নিয়েছি। পাট শাকগুলোকে কুচিয়ে কেটে নেওয়ার আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো কাটার পরে আর ধোয়া যাবে না। তো বেশ ভালো করে আমি বেছে তারপরে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, এরপর কুচিয়ে কেটে নিচ্ছি। একেবারে মিহি মিহি করে কুচিয়ে কেটে নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই, যেহেতু পাট পাতাগুলো একদম নরম হয়। তো রান্না করার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটু বড় বড় রেখেই পাট পাতাগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা পাট শাক ভাজা বা ঘন্ট এইসব তো আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা কারা কারা পাট শাক এইরকম ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে আমি পাট শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য চলে এসেছি ওভেনের কাছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি। তার থেকে অর্ধেকটা পেঁয়াজ এখন ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। পেঁয়াজ কুচিটাকে বেশ সুন্দর নরম করে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, আর বেশ লাল করে একদম নরম করে ভেজে নিয়েছি। আর এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব ১ চামচ মুসুরির ডাল। বড় চামচের ১ চামচ আমি মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুরো ডালটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ডাল দেওয়া যাবে না। আমি এই পরিমাণে শাকের জন্য এইরকম বড় একটা চামচের ১ চামচ মুসুর ডাল ব্যবহার করলাম। ডালটাকে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ওই ৫ থেকে ৬টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেই রকম ঝাল তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো সমস্ত কিছু হালকা একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একেবারে গামাখাও তৈরি হবে না, মিডিয়াম ঝোল থাকবে, সেই হিসাবে জল দিলাম। আর এখন দেখুন ঝোলটা ফুটে এসেছে। ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব যাতে ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে আমি মোটামুটি ৬-৭ মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না করে নিচ্ছি। তারপর আপনাদেরকে আবারও ঢাকা খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ওই ৬-৭ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশ ডালটা এইরকমই গোটা গোটা থাকবে, একদম ঘেটে যাবে না, সেইভাবেই কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে ঝোলের সাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঝোলটা সুন্দর জাল হয়ে গেছে, ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পাট শাকগুলোকে। কেটে ধুয়ে রাখা পাট শাকগুলোকে আমি সমস্তটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন খুন্তি দিয়ে নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আর পাট শাক কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখবেন অনেকটা পরিমাণে কমে এসছে আর বেশ নরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এখন মোটামুটি হাইতেই রেখেছি। শাকগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করব না, হাই ফ্লেমে মোটামুটি আমি ২ মিনিটের মতো টকবক করে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে শাকটাকে নামিয়ে নেব। রান্না করে নেওয়া শাকটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি।
আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অর্ধেকটা যে পেঁয়াজ কুচি আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি মোটামুটি 8 থেকে 10টার মতো চিংড়ি মাছ লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছি। মাছগুলোকে দিয়ে দিলাম, খুব ভালো করে এখন সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফোড়ন আর চিংড়ি মাছ একসাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে শাকটাকে ফোড়ন দিয়ে দেব। মানে যে শাকের তরকারিটা আগে থেকে নামিয়ে রেখেছি সেটাই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এইরকম ভাবে আপনারা পাট শাক কারা কারা রান্না করে খেয়েছেন আগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো এইরকম ভাবে পাট শাক রান্না করেননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এদিকে আমার একটু মনে হচ্ছিল শাকে লবণটা একটু কম হয়েছে, সেই জন্য আমি আরো 1/2 চামচের মতো এর মধ্যে লবণ অ্যাড করলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 3-4 মিনিটের মতো। শাক কিন্তু খুব বেশি পরিমাণে সেদ্ধ হলে খেতে ভালো লাগে না, তো আমি ওই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকা খুলে নিয়েছি, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য কয়েক দানার মতো দিয়ে দিচ্ছি চিনি। একেবারেই সামান্য পরিমাণে কিন্তু চিনি দিয়েছি, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এইটুকুনি পরিমাণে চিনি দিলে কিন্তু রান্নাটা একটুও মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, এদিকে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাট শাক যারা এইভাবে কখনো বানিয়ে খাননি, সত্যি বলছি এইভাবে যদি একবার বানিয়ে খান, পাট শাকের ঘন্ট ভাজা আর কিচ্ছু ভালো লাগবে না, বারবার মনে হবে পাট শাকের এই রান্নাটাই করে খাই। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।